দর্শক, আজকের রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত যারা মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে ইচ্ছুক বা ইতিমধ্যে আবেদন করেছেন অথবা পরিবারে কারো জন্য অপেক্ষা করছেন। গত বছর যারা মালয়েশিয়ায় যেতে পারেননি বা আটকে পড়েছে তাদের জন্য সাম্প্রতিক একটি বড় আপডেট পাওয়া গেছে। সরকারের সিদ্ধান্ত অনুসারে নভেম্বরেই থেকে প্রথম পর্যায়ে ৫০০ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বেতনের ক্ষেত্রে চলতি সময়ে সরকারি বা অনুমোদিত আশঙ্কা অনুযায়ী বেসিক বেতন ১৭০০ রিঙ্গিত থেকে শুরু হবে, অর্থাৎ বর্তমানে বেসিক স্যালারি ন্যূনতম ১৭০০ রিঙ্গিতও ধরা হচ্ছে। কিছু ক্ষেত্রে কাজের ধরন, কোম্পানি বা দক্ষতা অনুযায়ী এটি বাড়তে পারে, তবে আইনত ও নিয়োগ প্রক্রিয়ার বর্তমান বাস্তবতায় বেসিক স্যালারি ১৭০০ রিঙ্গিত থেকে শুরু হওয়াই সাধারণ ধারা। প্রক্রিয়াটি কেমন হবে? সরকারি ও এজেন্সি পর্যায়ে এখন যে ধাপগুলো চলছে সেগুলো হলো, প্রথমে অনুমোদিত এজেন্সির তালিকা চূড়ান্ত কোন সেক্টরে পাঠানো হবে। বর্তমানে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও সার্ভিস সেক্টরই প্রধান লক্ষ্য। নির্মাণের সরকারি প্রকল্পগুলোর জন্য শ্রমিক নেওয়া হবে। ম্যানুফ্যাকচারে নতুন বিনিয়োগ অনুমোদিত কোম্পানিগুলো প্রথম অগ্রাধিকার পেতে পারে। প্লান্টেশনে পাম অয়েল ও রাবার বাগানের কাজ থাকবে এবং সার্ভিস সেক্টরে হোটেল, রেস্তোরাঁ, ক্লিনিং ও সিকিউরিটি ইত্যাদি কাজের সুযোগ থাকবে। কাজের ধরন অনুযায়ী বেতন ও সুবিধা বিভিন্ন হবে, তবে বেসিক শুরু ১৭০০ রিঙ্গিত বলেই মনে রাখবেন। দৈনন্দিন কাজ ও ওভারটাইম, সাধারণত দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা, সাপ্তাহিক করা হবে। তারপর গত বছর আটকে থাকা প্রার্থীদের মধ্যে যাচাইকরণ চলছে, তাদের ডকুমেন্ট আপডেট করা হচ্ছে এবং অনুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল নির্ধারণের তারিখ জানানো হবে। মেডিকেল কোনো অননুমোদিত ক্লিনিকে দিলেই মেনে নেওয়া হবে না, শুধুমাত্র সরকার অনুমোদিত কেন্দ্রেই টেস্ট করাতে হবে। এই মেডিকেলে রক্ত পরীক্ষা, এক্স-রে, হেপাটাইটিস, ইউরিন ও প্রয়োজনীয় অন্যান্য টেস্ট করা হবে। মেডিকেল না পারলে বা যে কোনো গুরুতর সমস্যা ধরা পড়লে ভিসা মঞ্জুর হবে না। অতএব স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া এখনই জরুরি।